ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন আছে 92 পেজে যে মিক্সড এক্সারসাইজগুলো আছে সেখানে আমি তোমাদেরকে 1 দাগ থেকে 25 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম আগের পার্টে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখে নিতে পারো, রিসেন্ট আপলোড করেছে আর প্রথমেই থাকবে। তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে আমরা 26 দাগ থেকে সলভ করবো, তবে সবটা আজকের পার্টেও কমপ্লিট হবে না, হয়তো 26 থেকে আজকে 50 দাগ পর্যন্ত কমপ্লিট করবো আর নেক্সট পার্টে সবটা করিয়ে দেবো। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো ফার্স্টে আমাদের 26 দাগে আছে দে রিটার্ন টু দ্য কটেজ, তারা বাড়িতে ফিরে আসলো, ইট ওয়াজ মিডনাইট, তখন মধ্যরাত্রি ছিল। তাহলে আমাদের সিম্পলি জয়েনিং করতে হবে সবগুলোই, আগের পার্টে আমরা তাই দেখেছি যে সবগুলো আমাদেরকে সিম্পলি জয়েনিং করতে হয়েছে। তাহলে আমরা করবো দে রিটার্ন টু দ্য কটেজ অ্যাট মিডনাইট, তারা মধ্যরাত্রিতে কটেজে ফিরে এসেছিল। অল দ্য ট্রেনস আর নাও ক্রাউডেড, প্রত্যেকটা ট্রেনে এখন ভিড় হয়। ইট ইজ ইউজুয়াল, এটা খুব সাধারণ। তাহলে আমরা ইউজুয়ালটাকে অ্যাডভার্ব করে দেবো, মানে সাধারণতই এখন ট্রেনগুলোতে খুব ভিড় হয়। ইউজুয়ালি অল দ্য ট্রেনস আর নাও ক্রাউডেড। মাই ওয়ালেট ওয়াজ পিকড, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে বা পকেট মারি হয়ে গেছে। আই কুড নট পে দ্য বাস ফেয়ার, আমি বাস ভাড়াটা দিতে পারিনি। তো এখানেও যেহেতু সিম্পল দিয়ে করবো তাহলে আমরা এখানে বিইং দিয়ে করবো, কারণ এখানে ওয়াজ আছে, বিভার্ব আছে অলরেডি। তাহলে বিইং দিয়ে করবো যে আমার ওয়ালেটটা পকেট মারি হয়ে যাওয়ায় বা চুরি হয়ে যাওয়ায় আমি বাস ফেয়ারটা দিতে পারিনি। মাই ওয়ালেট বিইং পিকড কমা আই কুড নট পে দ্য বাস ফেয়ার। কুন্তল ডিসক্রাইব দ্য ফ্যাক্ট, কুন্তল সত্যিটা বলেছে, হি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে একটুও ভয় পায়নি। তাহলে কি কুন্তল একেবারে নির্ভয় হয়ে পুরো ফ্যাক্টটা পুরো সত্যিটা বলে দিয়েছে। তাহলে এরকম করে বলবো কুন্তল ডিড নট ফিয়ার অ্যাট অল টু ডিসক্রাইব। কুন্তল ডেসক্রাইব দ্য ফ্যাক্ট, এখানে আমি পুরোটা লিখতে ভুলে গেছি, ডেসক্রাইব দ্য ফ্যাক্ট। কুন্তল পুরো সত্যিটা বলতে একটুও ঘাবড়ায়নি। হি ওয়াজ অ্যাংরি, সে রাগী ছিল। হি স্পোক রুডলি, সে খুবই কঠোরভাবে কথা বলে ফেলেছে। তাহলে রেগে থাকায় সে খুবই কঠোরভাবে কথা বলে ফেলেছে। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে বিভাগ, তার জন্য বিইং দিয়ে করবো, বিইং অ্যাংরি কমা হি স্পোক রুডলি। শি হ্যাড সাম ডিউটিস, তার কিছু কর্তব্য আছে। শি ওয়াজ ডিটারমাইন্ড টু এক্সিকিউট দেম, সে সেগুলোকে সম্পাদন করার জন্য একেবারে দৃঢ় সংকল্প। তাহলে সে একেবারে দৃঢ় সংকল্প তার কর্তব্যগুলোকে সম্পাদন করতে। তাহলে শি ওয়াজ ডিটারমাইন্ড টু এক্সিকিউট হার ডিউটিস, এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যান্সার হবে। হি ট্রাইড হিজ বেস্ট ইয়েট হি ফেল টু ব্রেক দ্য আইস। তো এখানে বলা হয়েছে যে সে তার একদম সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে কিন্তু তবুও সে বরফটা ভাঙতে পারলো না। তাহলে সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করা সত্ত্বেও বরফটা ভাঙতে পারলো না। তাহলে ইনস্পাইট অফ দিয়ে করবো, ইনস্পাইট অফ ট্রাইং হিজ বেস্ট কমা হি ফেল টু ব্রেক দ্য আইস। আই হ্যাভ নট এনাফ মানি, আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা নেই। আই ডু নট ওয়ান্ট টু ওয়েস্ট এনি, আমি একটা টাকাও নষ্ট করতে চাই না। তাহলে যদি এরকম বলি যে আমি একটা টাকাও নষ্ট করতে, আমার কাছে নষ্ট করার মতন কোনো টাকা নেই, তাহলে বলবো আই হ্যাভ নট এনাফ মানি টু ওয়েস্ট। ইট ওয়াজ ভেরি হট অল সোয়েটেড, এত মানে এটা এখন খুবই গরম, সবাই ঘামছে। তাহলে খুবই গরম হওয়ায় সবাই ঘামছে, আর এমনি তো এখন সত্যিই খুবই গরম। তাহলে ওয়াজ দিয়ে আমরা, এটা তো বিভার্ব, তার আমরা বিইং দিয়ে করবো, বিইং ভেরি হট কমা অল সোয়েটেড, প্রচুর গরম হওয়ায় সবাই ঘামছে। অন্তরা মিত্র ইজ এ গুড প্লেব্যাক সিঙ্গার, অন্তরা মিত্র খুবই ভালো একজন প্লেব্যাক সিঙ্গার। শি অবটেইনড হার প্রাইমারি লেসন ইন মিউজিক ফ্রম হার ফাদার, সে তার প্রথম যে গানের প্রাথমিক শিক্ষাটা সেটা তার বাবার কাছ থেকে গ্রহণ করেছিলেন। তাহলে আমরা এরকম কমা কমা দিয়ে যেরকম আমরা করি জয়েন সিম্পলি সেরকম করব। অন্তরা মিত্র কমা এ গুড প্লেব্যাক সিঙ্গার কমা অবটেইনড হার প্রাইমারি লেসন ইন মিউজিক ফ্রম হার ফাদার। দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাস, বেল মানে বেলটা বাজলো এবং স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করলো। তাহলে আমরা এরকম লিখবো যে বেলটা বাজতেই স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করলো, তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে অন রিঙ্গিং দ্য বেল কমা দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাস। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। দ্য সান কেম আউট, সূর্যটা বেরিয়ে আসলো। তাহলে বৃষ্টি থেমে যাওয়ায় সূর্যটা বেরিয়ে আসলো। হ্যাভিং দিয়ে করবো কারণ এখানে কোনো বিভার্ব নেই। তোমরা হয়তো ভাবছো যে যেখানে সেখানে মানে যখন তখন বিইংটা দিয়ে করা যায়, সেরকম নয়। আমাদের সেন্টেন্সের মধ্যে কোথাও বিভার্ব থাকলে তবেই আমাদের বিইং দিয়ে আমরা করতে পারি, নইলে কিন্তু করতে পারবো না। এখানে যেহেতু কোনো ওয়াজ ইজ কিছুই নেই, বিভার্ব হিসেবে কিছুই নেই, তো আমরা হ্যাভিং দিয়ে করবো। হ্যাভিং দ্য রেইন স্টপড কমা দ্য সান কেম আউট, বৃষ্টি থেমে যাওয়ায় দ্য সান মানে সূর্যটা বেরিয়ে এসেছে। আই হ্যাভ প্রমিসেস, আমার কিছু প্রতিজ্ঞা আছে। আই মাস্ট কিপ দেম, আমার সেগুলো রাখতে হবে। তাহলে এরকম ভাবে করবো যে আমার মানে কিছু প্রতিজ্ঞা আছে রাখার জন্য, রাখতে হবে সেগুলো আমাকে। আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার কিছু প্রতিজ্ঞা আছে রাখার জন্য। ইনফিনিটিভ করে দিলাম। এরপর আছে আই হার্ড এ স্ক্রিম, আমি একটা চিৎকার শুনলাম। দ্য স্ক্রিম ওয়াজ ফ্রাইটেনিং, চিৎকারটা ভয়াবহ ছিল। তাহলে আমি একটা ভয়াবহ চিৎকার শুনলাম। আই হার্ড এ ফ্রাইটেনিং স্ক্রিম, এখানে আমরা এটা অ্যাডজেক্টিভ যেহেতু আছে সেটাকে আমরা নাউনের সাথে যোগ করে দিলাম। মাই ডটার ইজ ম্যারিড, আমার মেয়ে বিবাহিত। আই হ্যাভ নান টু টেক কেয়ার, আমাকে যত্ন করার মতন কেউ নেই। তাহলে এখানে দেখো বিভার্ব আছে, তাহলে আমাদের বিইং দিয়ে করা যাবে। আমার মেয়ে বিবাহিত হওয়ায় আমাকে যত্ন করার কেউ নেই। মাই ডটার বিইং ম্যারিড, আই হ্যাভ নান টু টেক কেয়ার।
দে ওয়ান্টেড টু রিচ ইন টাইম, তারা সময়ের মধ্যে পৌঁছাতে চেয়েছিল। দে ডিডেন্ট স্টপ অন দ্য ওয়ে, তারা রাস্তায় একবারও দাঁড়ায়নি। তাহলে কি, যেহেতু তারা সময়ের মধ্যে পৌঁছাতে চেয়েছিল তারা দাঁড়ায়নি রাস্তাতে, কিন্তু এটা আমরা সিম্পলি করলে কি করব, তারা রাস্তাতে একবারও দাঁড়ায়নি সময়ে পৌঁছানোর জন্য। দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে টু রিচ ইন টাইম। The Quran is the most sacred religious book of the Muslims. It was revealed to Muhammad. এটা সেই কমা দিয়ে করব, the Quran, the most sacred religious book of the Muslims, was revealed to Muhammad. He heard the news, সে খবরটা শুনলো, he was elected, সে নির্বাচিত হয়েছিল। তাহলে সে তার নির্বাচিত হওয়ার খবরটা পেয়েছিল। He heard the news of being elected. ইট ওয়াজ এ হলিডে, সেটা ছিল একটা আজকে এটা ছুটির দিন। উই ডিসাইডেড টু এনজয় অ্যান আউটিং টুগেদার, আমরা সবাই মিলে একটা বাইরে যাওয়ার একটা পরিকল্পনা করেছি। তাহলে এটা একটা ছুটির দিন হওয়ায় আমরা সবাই মিলে একটা বাইরে যাওয়ার পরিকল্পনা করেছি। তাহলে এটা যেহেতু আমাদের বিভার্ব আছে, বিইং দিয়ে করব, বিইং এ হলিডে, উই ডিসাইডেড টু এনজয় অ্যান আউটিং টুগেদার। নেক্সট পেজে চলে এসেছি, আছে 45 থেকে, দ্য ওল্ড ম্যান ইজ উইক, বৃদ্ধ মানুষটি খুবই দুর্বল, হি ক্যান নট ক্যারি দ্য লোড, সে লোডটা বহন করতে পারবে না। তাহলে এখানে আমাদের যেহেতু সিম্পলে করতে বলেছে, তাহলে আমরা টু দিয়ে করব। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এরপর জর্জ বার্নার্ড শ ওয়াজ অ্যান এমিনেন্ট ইংলিশ রাইটার, হি রোট আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাকেও সেই কমা দিয়ে করব। জর্জ বার্নার্ড শ, অ্যান এমিনেন্ট ইংলিশ রাইটার, রোট আর্মস অ্যান্ড দ্য ম্যান। চন্দ্রবাবু ওয়াজ ওয়ান্স আওয়ার হেডমাস্টার, চন্দ্রবাবু একসময় আমাদের হেডমাস্টার ছিলেন। হি রিটায়ার্ড লাস্ট ইয়ার, তিনি গত বছর অবসর নিয়েছেন। তাহলে এটাকেও কমা দিয়ে করব, চন্দ্রবাবু, ওয়ান্স আওয়ার হেডমাস্টার, রিটায়ার্ড লাস্ট ইয়ার। হি নেগলেক্টেড হিজ স্টাডিজ, সে তার পড়াশোনাকে অবহেলা করেছে। হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছে। তাহলে এখানে আমাদের কিন্তু কোনো বিভাগ নেই, এরকম কিন্তু আমরা করতে পারি না যে পড়াশোনাটা অবহেলা করাই সে এক্সামিনেশনে ফেল হয়েছে। তো এটা তো আমরা অবশ্যই করব, কিন্তু বিইং দিয়ে করতে পারবো না, কারণ এখানে কোনো বিইং নেই, এই বিভার্ব নেই। তাহলে আমরা হ্যাভিং দিয়ে করব, হ্যাভিং নেগলেক্টেড হিজ স্টাডিজ, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। হি স মি, সে আমাকে দেখেছিল, হি স্মাইল, সে হেসেছিল। তাহলে আমাকে দেখে সে হেসেছিল, সিইং মি হি স্মাইলড। জুপিটার ইজ দ্য লার্জেস্ট অফ দ্য প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম, জুপিটার হলো আমাদের বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের মধ্যে সব থেকে বড় গ্রহ। ইট ওয়াজ নেমড আফটার জুপিটার দ্য কিং অফ দ্য রোমান গডস, এটা আমাদের রোমান ভগবানের নাম জুপিটারের অনুসারে রাখা হয়েছে। তাহলে এখানেও আমরা কমা দিয়ে করে দেবো, জুপিটার, দ্য লার্জেস্ট অফ দ্য প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম, ওয়াজ নেমড আফটার জুপিটার দ্য কিং অফ দ্য রোমান গডস। তো আজকে এই 50 দাগ পর্যন্ত থাক, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর একদিনে আমার আপলোড করতে অনেকটা বেশি সময় সমস্যা হয় যদি অনেক বড় ভিডিও হয়ে যায়, সেই জন্য। তো নেক্সট পার্টে আমরা 51 থেকে 75 দাগ পর্যন্ত করবো। ততদিন পর্যন্ত সবাই নেক্সট পার্টের অপেক্ষা করতে থাকো, আর এই ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর চলো নেক্সট পার্টে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।